আজকের আলোচনায় আমরা আলোচনা করব প্রবোধ সুধাকর, জ্ঞান সুধার প্রবাহ। আদি শঙ্করাচার্যের একটি বিখ্যাত গ্রন্থ। এই গ্রন্থের মূল উদ্দেশ্য হচ্ছে জড় চেতনার বিভ্রান্তি দূর করে জীবকে আত্মস্বরূপ জাগ্রত করা, এই দর্শনের মাধ্যমে জীবনকে আলোকিত করা। এটিকে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করছি বর্তমান জীবনের উদাহরণ সহ। প্রবোধ সুধাকর। প্রবোধ মানে জাগরণ, আত্মজ্ঞান। সুধাকর মানে চন্দ্র বা যে শান্তি ও শীতলতা দেয়। এই গ্রন্থ সেই জ্ঞানচন্দ্র যা অজ্ঞতার অন্ধকার দূর করে আত্মার জ্যোতি জাগ্রত করে। আচার্য শঙ্করাচার্য এই গ্রন্থে এক মায়াবদ্ধ মানুষের মনে আত্মজাগরণের শুভক্ষণ এনে দেন, যেন একজন ঘুমন্ত ব্যক্তি ধীরে ধীরে জেগে ওঠে, জানে সে কে। আধ্যাত্মিক ব্যাখ্যা। জড়জ্ঞান ও চেতনা বিভ্রান্তির মূল কারণ। আমরা দেহ, মন, সমাজ, সম্পর্ক এগুলোকে সত্য বলে ধরে নিই। এই অজ্ঞান থেকে সৃষ্টি হয় লোভ, মোহ, দুঃখ, রাগ, অহংকার। আধ্যাত্মিক ব্যাখ্যা। শঙ্করাচার্য বলেছেন, জড় বস্তু যা পরিবর্তনশীল কখনোই চেতনা হতে পারে না। দেহ, ইন্দ্রিয়, মন সব জড়, আর তুমি সেই চেতনা যা সবকিছু জানে কিন্তু নিজে কোনো কিছু নয়। বর্তমান উদাহরণ। যেমন একজন ব্যক্তি সিনেমা দেখছে, সিনেমা কাঁদায়, হাসায়, কিন্তু দর্শক নিজে সিনেমার চরিত্র নয়। তুমি তেমনি, দুঃখ সুখের চরিত্র তুমি নও, তুমি কেবল সাক্ষী। তুমি চেতন মাত্র, অবিনাশী, নিরাকার। এই জগতে সবকিছুই আসে, যায়, জন্মায়, মরে, কিন্তু যে জানে এইসব কিছু ঘটছে সে কখনো মরে না। তাই আত্মা কখনো সৃষ্টি হয় না, ধ্বংস হয় না, সে চিরন্তন। আধ্যাত্মিক ব্যাখ্যা। এই উপলব্ধি হলো আত্মজ্ঞান। আমি জন্মাইনি, আমি মরব না, আমি সময়ের বাইরে, আমি শুধু আছি, দেখছি, সাক্ষী হয়ে। বর্তমান উদাহরণ। যেমন আকাশের মধ্যে অনেক মেঘ ভাসে, বৃষ্টি হয়, আবার মেঘ চলে যায়, তবু আকাশ বদলায় না। আত্মাও তেমনি। চিন্তা, দুঃখ, স্মৃতি আসে যায়, কিন্তু আত্মা চুপচাপ দেখে যায়। মায়ার খেলা। ভুল সত্তার সঙ্গে নিজেকে মেলানো। শঙ্করাচার্য বলেন, মায়া হলো সেই বিভ্রান্তি যা আমাদের প্রকৃত পরিচয় আড়াল করে দেয়। মায়ার প্রভাবে আমরা দেহকেই আমি ভাবি, সম্পর্ককেই সত্য ভাবি। আধ্যাত্মিক ব্যাখ্যা। এই মায়া দুইভাবে কাজ করে। এক, আবরণ, সত্যকে ঢেকে ফেলে। দুই, বিক্ষেপ, অসত্যকে সত্যরূপে দেখায়। বর্তমান উদাহরণ। রাত্রে অন্ধকারে দড়ি দেখে কেউ সাপ ভাবে, ভয় পায়, দৌড়ায়। আলো জ্বলতেই বোঝা যায় এটি তো শুধু একটা দড়ি। তেমনি আত্মা হলো চেতন, কিন্তু আমরা ভয়, দুঃখ, সম্পর্ক, দেহকে আমি বলে ধরে নিই। আত্মজ্ঞানী মোক্ষের পথ। নিজেকে চিনলে মুক্তি আসে আপনাতেই। প্রবোধ সুধাকরে আদি শঙ্কর বোঝান, তুমি যত বই পড়ো, যত তত্ত্ব জানো, আত্মজ্ঞান আসবে না যদি তুমি নিজে চেতন স্বরূপে জাগ্রত না হও। আধ্যাত্মিক ব্যাখ্যা। আত্মজ্ঞান মানে কোনো নতুন কিছু শেখা নয়, বরং যা ছিল তা মনে পড়ে যাওয়া। আমি তো সব সময় আত্মা ছিলাম। বর্তমান উদাহরণ। যেমন কেউ ঘুমিয়ে স্বপ্ন দেখছে সে গরিব, দুঃখী। ঘুম ভাঙতেই সে দেখে এই স্বপ্ন ছিল না, সে আসলে ধনী, সুস্থ। তেমনি আত্মজ্ঞান। মায়ার ঘুম ভেঙে জানা, আমি কখনোই এই দুঃখে বন্দী ছিলাম না। জ্ঞান সুধার প্রভাব। অন্তরে স্থায়ী শান্তি ও চেতন উপলব্ধি। এই আত্মজ্ঞান যখন স্থায়ী হয়
তখন জীব মুক্ত, নির্ভীক, প্রশান্ত। কোনো কিছুর সঙ্গে তার আর দ্বন্দ্ব থাকে না। সে তখন জগতের মাঝেই চেতন হয়ে থাকে, কিন্তু জগতে বাঁধা পড়ে না। আধ্যাত্মিক ব্যাখ্যা: এই অবস্থায় জীব মুক্তি, জীবন্ত অবস্থাতেই মুক্ত হওয়া। বর্তমান উদাহরণ: যেমন পদ্মফুল জলেও ফোটে, কিন্তু জলে ভেজে না। জ্ঞানী মানুষ সংসারে থেকেও জড়তায় ভেজে না। বিষয়: আমি কে? আধ্যাত্মিক বক্তব্য: চেতন, অবিনাশী, আত্মা। বাস্তব উদাহরণ: আয়নায় মুখ দেখে বুঝি আমি দেহ নই। বিষয়: মায়া কি? আধ্যাত্মিক বক্তব্য: সত্যকে আড়াল করে। বাস্তব উদাহরণ: দড়িকে সাপ ভাবা। বিষয়: আত্মা কি? আধ্যাত্মিক বক্তব্য: সাক্ষী, কর্মরহিত, আলোক স্বরূপ। বাস্তব উদাহরণ: আকাশ বা সূর্যের আলো। বিষয়: মুক্তি কিভাবে? আধ্যাত্মিক বক্তব্য: আত্মাকে জেনে স্থিত হওয়া। বাস্তব উদাহরণ: ঘুম থেকে জেগে স্বপ্ন ভাঙা। বিষয়: জ্ঞান কেমন? আধ্যাত্মিক বক্তব্য: নিজেকে চেনার শান্ত জ্যোতি। বাস্তব উদাহরণ: পদ্মফুল জলে থেকেও ভেজে না। প্রবোধ সুধাকর হলো সেই গ্রন্থ যেখানে আদি শঙ্করাচার্য আমাদের হাতে তুলে দেন চেতনার জাগরণের চাবিকাঠি। তিনি বলেছেন, তুমি বইয়ের মধ্যে, বাইরের ভোগে, ধর্মীয় আচার অনুষ্ঠানে নিজেকে খুঁজে পাবে না। তুমি যদি জানতে চাও আমি কে, তাহলে চোখ বন্ধ করে মন শূন্য করে শোনো। তুমি সেই চিরন্তন আত্মা যে কেবল আছো, জানো, জ্যোতির্মান হয়ে জগৎকে আলোকিত করো। এই আত্মজ্ঞানী হলো সেই সুধা যা একবার পেলে আর মায়ার বিষ তৃষ্ণা জাগে না। এই শান্তি, এই মুক্তি হলো জীবনবোধের চূড়ান্ত রূপ। প্রবোধ সুধাকর, জ্ঞান সুধার প্রভাব, আদি শঙ্করাচার্যের একটি বিখ্যাত গ্রন্থ। এই গ্রন্থটির উদ্দেশ্য হল জীবের ঘুমন্ত চেতনার মধ্যে জ্ঞান জ্যোতি জাগিয়ে তোলা, যা তাকে সত্যের পথে নিয়ে যায়। দার্শনিক ব্যাখ্যা করছি। প্রবোধ সুধাকর মানে প্রবোধ, জাগরণ, চেতনার উন্মেষ। সুধাকর, চাঁদ যা অন্ধকারে জ্যোতি ছড়ায়। এই গ্রন্থ মূলত সেই জ্ঞানচন্দ্র যা মানুষের ভ্রান্তি ও মায়ার ঘোর থেকে তাকে জাগিয়ে তোলে এবং আত্মজ্ঞানের দিকে এগিয়ে দেয়। আচার্য শঙ্কর এই গ্রন্থে গভীর অথচ সরল ভাষায় বোঝান, তুমি এই দেহ, নাম, পরিচয় নও। তুমি সেই চিরচেতন আত্মা যা সবকিছুর ভিতরেই আছে। তুমি কিছুতেই আবদ্ধ নও। আধ্যাত্মিক ব্যাখ্যা: তুমি দেহ নও, তুমি আত্মা, চেতনার প্রথম জাগরণ। আমরা সাধারণত বিশ্বাস করি আমি গরিব, আমি সুখে, আমার শরীর অসুস্থ, আমি বাবা মা, এই আমি কে। আচার্য শঙ্কর বলেন, এইসব পরিচয় ভ্রান্ত। আমরা দেহের সাথে একাত্ম হয়ে গেছি, অথচ দেহ তো পরিবর্তনশীল। যা পরিবর্তন হয় তা আমি হতে পারি না। আধ্যাত্মিক ব্যাখ্যা: আমি হলো সেই চেতন যে দেখছে, জানছে, কিন্তু কখনো বদলায় না। আমি সেই সাক্ষী স্বরূপ আত্মা। বাস্তব উদাহরণ: তুমি আয়নায় নিজের মুখ দেখো, জানো সেটা মুখের প্রতিবিম্ব, তুমি নও। তেমনি দেহ মন আমার অভিজ্ঞতার প্রতিবিম্ব। আসল তুমি সেই দেখার পেছনে সে আছে। তেমনি দেহ মন তোমার অভিজ্ঞতার প্রতিবিম্ব। জড় জগতের মোহ ও মায়া বিভ্রমের মূল কারণ। শঙ্করাচার্য বলেছেন, এই জগৎ, এই দেহ, এই সমাজ সবই মায়ার সৃষ্টি। এগুলো সত্যের মতো দেখা গেলেও এগুলো অসত্য, কারণ এগুলো বদলায়। আধ্যাত্মিক ব্যাখ্যা: মায়া হলো সেই শক্তি যা সত্যকে ঢেকে রাখে আর ভ্রান্তিকে সত্য বলে দেখায়। মায়া মানে ভুলভাবে দেখা, ভ্রান্তভাবে ধারণা করা। বাস্তব উদাহরণ:
অন্ধকারে রাস্তায় একটা দড়ি দেখে তুমি ভাবলে ওটা সাপ, ভয় পেলে দৌড়ালে, আলো জ্বালানোর পর বুঝলে ওটা দড়ি। ঠিক তেমনি আত্মা চিরচেতন, কিন্তু আমরা মায়ার অন্ধকারে দেহ মনকে আমি ভাবি। আত্মা চিরস্থায়ী, নিরাকার, কর্মরহিত, কিন্তু সর্বজ্ঞ। এই আত্মার সৃষ্টি হয় না, ধ্বংস হয় না, এটি জন্ম নেয় না, মৃত্যুবরণ করে না, এটি কেবল আছে চিরকাল। আধ্যাত্মিক ব্যাখ্যা: আত্মা কোনো কাজ করে না, কিন্তু সব কাজ তার উপস্থিতিতেই ঘটে। আত্মা নিজে দেখে না চোখ দিয়ে, শোনে না কানে, কিন্তু তার উপস্থিতিতেই দেখা শোনা সম্ভব। বাস্তব উদাহরণ: সূর্য কিছু করে না, কিন্তু তার আলোয় পৃথিবী চলছে। আকাশ কিছু করে না, কিন্তু তাতেই মেঘ, বৃষ্টি, পাখি সব চলে। তেমনি আত্মা সর্বত্র নির্লিপ্ত, চেতনার মূল উৎস। আত্মজ্ঞান: ঘুমন্ত চেতনায় জাগরণ। শঙ্করাচার্য বোঝান, তুমি যখন বোঝো আমি এই দেহ নই, মন নই, নাম নই, তখনই তোমার ভিতরে একটা আলো জ্বলে, তখন তুমি জেগে ওঠো। এই জাগরণই হলো প্রবোধ। এই জাগরণ মানেই মুক্তি। আধ্যাত্মিক ব্যাখ্যা: এটা কোনো বই পড়ে শেখা জ্ঞান নয়, এটা নিজেকে উপলব্ধি করা। তুমি বুঝে ফেলো, আমি তো সবসময়ই চেতনা ছিলাম, শুধু ভুলে গিয়েছিলাম। বাস্তব উদাহরণ: যেমন ঘুমিয়ে স্বপ্ন দেখছো, তুমি দুঃখে কাঁদছো, ভয় পাচ্ছ, ঘুম ভাঙতে বোঝা গেল ও তো ছিল কল্পনা। তেমনি জীবনের সব দুঃখ, ভয়, মোহ মায়ার স্বপ্ন। আত্মজ্ঞান মানে সেই ঘুম থেকে জেগে ওঠা। জ্ঞান সুধা: যে একবার পান করে তার আর পিপাসা লাগে না। এই আত্মজ্ঞান যখন স্থায়ী হয়, তখন জীব দুঃখ সুখের ঊর্ধ্বে চলে যায়। সে তখন সংসারে থেকেও ভেসে যায় না, সে হয় জীবমুক্ত, জীবন্ত অবস্থাতেই মুক্ত। আধ্যাত্মিক ব্যাখ্যা: এই চেতনা আর কোনো ধর্মীয় ধাঁচে বাঁধা থাকে না। এটা এক সর্বজনীন সত্য, যেখানে আমি আর তুমি বলে কিছু থাকে না, সবকিছু এক ব্রহ্ম সত্তায় বিলীন। বাস্তব উদাহরণ: যেমন পদ্মফুল জলে ফোটে কিন্তু জলে ভেজে না, তেমনি জ্ঞানী ব্যক্তি সংসারে থাকেন কিন্তু মায়ার স্পর্শে ভেজেন না। বিষয়: আমি কে? আধ্যাত্মিক বক্তব্য: চেতন, অবিনাশী আত্মা। বাস্তব উদাহরণ: আয়নায় মুখ দেখে বুঝি আমি দেহ নই। বিষয়: মায়া কি? আধ্যাত্মিক বক্তব্য: সত্যকে আড়াল করে। বাস্তব উদাহরণ: দড়িকে সাপ ভাবা। বিষয়: আত্মা কি? আধ্যাত্মিক বক্তব্য: সাক্ষী, কর্মরহিত, আলোক স্বরূপ। বাস্তব উদাহরণ: আকাশ বা সূর্যের আলো। বিষয়: মুক্তি কিভাবে? আধ্যাত্মিক বক্তব্য: আত্মাকে জেনে স্থিত হওয়া। বাস্তব উদাহরণ: ঘুম থেকে জেগে স্বপ্ন ভাঙা। বিষয়: জ্ঞান কেমন? আধ্যাত্মিক বক্তব্য: নিজেকে চেনার শান্ত জ্যোতি। বাস্তব উদাহরণ: পদ্মফুল জলে থেকেও ভেজে না। প্রবোধ সুধাকর গ্রন্থটি আমাদের ঘুমন্ত চেতনাকে জাগিয়ে তোলে। এটি আমাদের বলে, তুমি কারোর ছেলে, মেয়ে, বাবা, মা, চাকরিজীবী, গৃহস্থ, এগুলো সব ভূমিকা মাত্র। তুমি সেই চিরন্তন আত্মা, যা দেখে, জানে, কিন্তু বাঁধাই পড়ে না। মুক্তি বাইরে নয়, মুক্তি হলো নিজের ভুল ধারণা দূর করে নিজের আত্মরূপ চেনা। এই গ্রন্থ আত্মাকে স্মরণ করায়, জাগিয়ে তোলে এবং শান্ত করে। এই জ্ঞানই হলো সেই সুধা, যা একবার হৃদয়ে প্রবাহিত হলে আর অজ্ঞতার অন্ধকার ফিরে আসে না। আজকের আলোচনা এখানেই শেষ হলো।